করলে কি হয় জানেন, স্কেচ করলে হচ্ছে হাতটা ফ্রি হয়। এই যে আপনাদের পেন টুল দিয়ে কেন আমি খালি বলি যে এই ম্যাপ কাটেন, ওই ম্যাপ কাটেন, কিংবা কঠিন কঠিন জিনিস হচ্ছে ই করেন পেন টুল দিয়ে কাটেন, কারণ কি ওই ছোট ছোট কর্নার গুলো ধরে ধরে যখন কাটবেন না, তখন ইজিলি ওই হাতে কিন্তু ওই ইটা চলে আসবে যে এইভাবে কাটতে কাটতে আমি আনছি। তখন একটা শেপ দেখলে না আপনাকে কাটতে হবে না, আপনি নিজেই থিঙ্কিং করতে পারবেন যে হ্যাঁ আমি পেন টুল দিয়ে এটা আঁকাইতে পারবো, আমি কাটবো কেন। বুঝতে পারছি। আর আপনারা স্কেচ করেন, আপনারা ঈদের পরে আমারে এই 6 দিনে কম করে, এই 6 দিনে তার হচ্ছে 4 ঘন্টা করে ক্লাস নাই, 50টা লোগো এক একজন জমা দিবেন 4 তারিখে। ঠিক আছে বাহ, না 4 মানে তারিখে 50টা? না হ্যাঁ, করছি না, বলছি বাপ। অবশ্যই চেষ্টা করতে হবে, পারা যাবে। দরকার হয় ইলিশ নিয়ে 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 করে থুবেন, তাও 50টা। একটা আচ্ছা, রেক্টেঙ্গেল নিয়ে রাখবেন, তাও 50টা। কালকে চা- আপু মজা পেয়েছি আপু ইনফিনিটি করতে লেগে। হ্যাঁ, 3D করছেন এটা? হ্যাঁ, হ্যাঁ, 8 করে 3D শেপ দিছেন, শেপটা সুন্দর করে দিতে পারছেন। পাতিল করতেন, দেখতেন একটা ইলিপস দিলে পাতিল হয়ে যেত। তো ওইটা করতে আপু অনেক সময় লাগে তো। হ্যাঁ, এটা ধরেন ঘুরে ঘুরে অনেক সময় লাগে অনেক। আমরা আসলে বেসিকটা শেখার পরে তারপরে ধরেন একটা বিষয় নিয়ে তো ক্লাসে আসুক, বই আসুক, সবাই আসলে আমি কিন্তু বলছি যে শুক্রবার আপু শুনছে, আপনারা শুনছেন কিনা, যে আপনারা যে কয়েকটা টুল শিখছেন কেউ ডিজাইন করার দরকার নাই, আপনারা প্রত্যেকজন স্ক্রিন শেয়ার দিবেন, দেন বলবেন যে টুল দিয়ে কি করে, এখান থেকে কিভাবে কিভাবে আপনার আমরা ফিল কালার কি স্টক কালার ফিল করব, মানে যা 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 এই কয়দিনে রোটেট কিভাবে, রোটেটটা তো ওই দিন দেখানো হয়েছিল, এই যে সারিয়া বাই রোটেটটা দেখাইছে না, রোটেট কেমনে কি করে, তারপরে আপনার শেপ বিল্ডার টুল কি কাজ, লাইন্স টুল কি কাজ, স্মুথ টুল কি কাজ, জাস্ট একজন করে উইন্ডো ওপেন করবেন, দেন আপনারা শুধু বলবেন যে এটা এই কাজ, এটা এই কাজ, পরের জন ওনারটাই কপি করবেন, উনি যেটা বলবে সেটাই কপি করবেন, কিন্তু সবাই বলবেন। আপনাদের হাতে সময় দিব 1 ঘন্টায়, 1 ঘন্টার মধ্যে সবাই কমপ্লিট করবেন বলা। আর ব্রেকের পরে নাফিস ভাই তো ব্যানার হয়ে গেছে, নাফিস ভাই ও জিনিয়াস। কিন্তু কালকে হইছে আমি কন্টেস্ট করব, কালকে হইছে আমি কন্টেস্ট করব, সেই লোক এখন আপু আমার নেটের প্রবলেম, আমি শুয়ে পড়ি। ও আরেকটা জিনিস নাফিস ভাই, আমি আপনাদের মোকআপটা দেখায় দিব। হ্যাঁ, মোকআপটা জাস্ট আমি দেখায় দিব, কারণ আপনারা যদি কন্টেস্ট করেন না, এটা কিন্তু ফটোশপ ই করার জন্য না, মোকআপটা কিভাবে অন করে আপনার একটা জিনিস নিয়ে যাইতে হয়, বুঝতে পারছেন? তা কারণ আপনারা যারা কন্টেস্ট করবেন তারা তো মোকআপ দিতে হবে, আমার কাছে কিছু মোকআপ ফাইল আছে, আমি মোকআপ অন করে ওইটা দেখায় দিব। আর ব্রেকের পরে হচ্ছে আমার শারমিন আপু, হ্যাঁ বাংলা টাইপ করতে পারছি না আমি, যে কি বিরক্ত লাগে। তাই কিবোর্ড কিনতে যাবো আজকে, ভাবছি বাংলা কিবোর্ড ওয়াও, কিনবো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন শুধু এই যে এই 3 জায়গায় 3টা লোগো বসবে, তাহলে পুরো কাজ। 3টা লোগো দিলেই হয়ে গেল, মানে আইকন দিলে হয়ে যাবে পুরোটা। বুলেট বসা দিলে হয়তো, তারপর ইলিপস ইলিপস দিলেও তো হয়তো, 3টা ছোট ছোট ইলিপস। হ্যাঁ ইলিপস দিলে হয়তো, কিন্তু যেহেতু মানে ভাইয়া এখানে আইকনটাই লোগো পাওয়া যাবে না, খুঁজতেছে। আইকন হ্যাঁ এখানে তো কোথায় যেন আছে অনেক লাইব্রেরি, লাইব্রেরি, স্যাম্পল লাইব্রেরি, আইকন লাইব্রেরি। নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে যান।
এই যে symbol library। আইকন লাইব্রেরি ভাই, আইকন লাইব্রেরি। সিম্বল লাইব্রেরি। symbol হ্যাঁ, library, symbol হ্যাঁ library। এখান থেকে বললাম না symbol library। এখানে ধরেন মোবাইলে অনেক পাবেন, ইন্টারনেটেরটা মোবাইলেই পাবেন, মোবাইলে ইন্টারনেট সার্চ করা যেটা, থাকার কথা। ওয়েব ডেভেলপমেন্টটা। ওই আইকন দেখাই যায় না। না পাইছি আমি একটা ইয়াটা পাইছি। ওটা ড্র্যাগ করে বড় করেন, দেখেন পাবেন। আমরা এই শহীদ মিনারটা ঈদের পরে করবো, হ্যাঁ। আর সবাই একটু পেন টুলে কাজ করবে, আঁকাবেন পেন টুল দিয়ে দিয়ে। হুম। আচ্ছা ঠিক আছে। সবাই একটু পেন টুল দিয়ে দিয়ে আঁকাবেন। হুম, আহ, হ্যাঁ বলেন। তাহলে 2 মিনিট একটু সময় দিবেন। আপনারা নাফি বাড়িটা দিয়ে নাফি ভাই, কি হলো, কেউ কোনো কিছু বলছে না যে? হ্যাঁ জয় ভাই, হ্যালো। হাই হ্যাঁ ভাই। বলেন, আমি আছি তো। সেট করলেন? কোনটা? আর করবেন না সেট? খুঁজছি আইকন খুঁজছি, আইকন পাচ্ছি না তো। আইকন পাইলেই লাগাই দিব। এখন আমি কি করছি সেটা দেখতে পাচ্ছেন? না। তাহলে ঠিক আছে।
কি করছেন? হ্যাঁ, জেনে নিলাম, দেখতে পাচ্ছেন কিনা। আমি এই যে খুঁজছি, আইকন খুঁজছি। এই, এমন ভাবে বললো যেন কি যেন করতে আমি আবার ভাবলাম কি না কি করছেন। তোকে একটু ভয় দাঁড়ালাম। ভয় লাগালাম নাই, আমরা ভয় পাবো। সেটাই। ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। স্টেশন। কি করছেন জয় ভাই? আমি এই তো ইলিস্ট্রেটর একটু ঘাটাঘাটি করছি। স্টোর। ইলিস্ট্রেটরে একটু ঘাটাঘাটি করতেছি, তেমন কিছুই করতেছি না। একটা জিনিস শিখছি তো গতকালে, ভিডিও দেখছি রাত্রে, সেটাই একটু কিসের ভিডিও ভাই? আমাদেরও একটু শিখান। দাঁড়ান দেখাচ্ছি কিসের ভিডিও। শুনছেন না তো থাকলে দেখাতাম। দাঁড়ান, ডিসক্রিপশনে অফ করে দিয়েছি। হুদাই করতেছি, এমনিতে একটা কাজ করছি, সেটা কি ফলাফল আসে সেটা জানার জন্য। তাই না? ফলাফল জানার জন্য অবশ্য, এমনি কোনো আসবে তো, কিছু না কিছু তো আসবেই। হুম, স্ক্রিনশট দিছেন? দিছি তো, দেখা যায় না করছে তো, কাজ হ্যাং করছে হয়ে তো। পিসি কাজ করে না কেন? বাইরের স্ক্রিন হ্যাং। রে, ভাই শুনেন, বিপদ কিন্তু, কাজের সময় যদি স্ক্রিন হ্যাং হয়ে যায় তাহলে কিন্তু মাঠে মারা। যে দেখতে পাচ্ছি এবার। আচ্ছা এই পর্যন্ত থাকতো, আগে আমি দেখি এরপরে। আচ্ছা এই তো লগ গাইড অপশন করতে বাদ দিয়ে এমনি সিলেক্ট করি। ওকে, রিফ্লেক্ট টুলে কাজ করে না কেন? এই দেখেন এখানে কিন্তু লেয়ার তৈরি রিফ্লেক্ট হয়েছে টুল একটা। ভাই, হুম, হ্যাঁ সিলেক্ট করেছেন, সিলেক্ট করার পর এ ভাইয়া, হ্যাঁ বেশি চলে গেছে। একটু ই দিয়ে দেন, আপনার হচ্ছে কত ডিগ্রিতে ই করবেন ওটা দেন। 180 ডিগ্রিতে দেন। ওটা তো আসছে না বহু। রিফ্লেক্ট ওই যে এতে যান, অ্যারেঞ্জে যান, আপনি সিলেক্ট করেন করেন ভাই, সিলেক্ট করেন, হ্যাঁ ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এই যে ট্রান্সফর্ম 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 উপরে যান, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম। কিন্তু এইবার কপিও তো রিফ্লেক্ট, করবো বাবু, কপিও তো Reflect, এই করবো। যে রিফ্লেক্ট, এই যে এবার রিফ্লেক্ট, 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 হ্যাঁ এটা রিফ্লেক্টে ক্লিক করেন। যান, এই যে হ্যাঁ এই যে ওটা এটা 180 সরান, ডিগ্রি, এটা 180 কপি করে সরান, ডিগ্রি, দেন। এটা 180 সরান, ডিগ্রি এটা দিয়ে দিন। একটু সরায় আনেন, দাঁড়ান, এটা সরান। হ্যাঁ এখন দেখতেছেন না, এখন ডিগ্রি দেন, প্রিভিউ দেয়া আছে, যেদিকে করবেন সেদিকে যাবে। প্রিভিউ টিকটা উঠিয়ে আবার দেন। উল্টা গেছে দেখছেন, 180 না 90 মানে 90 দেন, হ্যাঁ 90 দিলে হয়তো 90 দেন, সামনাসামনি আসবে, 90 একটা দেন, পাশাপাশি আসবে। প্রিভিউ দেন। প্রিভিউ দেন, প্রিভিউ হ্যাঁ প্রিভিউ, এখন এই করে দেন, ওকে করেন, ওকে করেন, এটা এখানে যাবে। হ্যাঁ এখন আপনি ই করেন, গ্রুপ করা ছিল না এটা, না সবগুলো আলাদা আলাদা করে রাখছেন। হ্যাঁ, তাহলে ওইদিকেই করে দিতেন, ঠিকভাবে আসতো। আরে ভাই এ তো অল্টার চিপলেই তো হতো। ওয়ালটা দিয়ে দেওয়া হচ্ছিল না, কাজ করছিল ও না। আচ্ছা, আচ্ছা আচ্ছা, না একটা জিনিস শিখে গেল যে রিফ্লেক্ট করে কি করে। জানি তো ভাই এটা। আমি ওয়ালটারে ক্লিক করছিলাম, বারবার আসছিল না। অলটা চেপে এটা ধরে এটা এটা হচ্ছে সারা আপনি, পড়ছে, এটা গ্রুপ ছিল না।
না এটা ওটা গ্রুপ ধরা ছিল হয়নি। না। কন্ট্রোল জেড দেন আবার। দিয়ে দেন, কন্ট্রোল জেড দেন। আবার দেন। হ্যাঁ, এখন টোটালটা গ্রুপ করেন। এখন গ্রুপ করে এবার হয়ে ফেলেন। গেছে। গ্রুপ করেন, আগে গ্রুপ করে নেন। এবার ওইভাবে দেখি তো দাঁড়ান, ও গ্রুপ করা লাগবে তো, সে ভুলে যাচ্ছি খালি। রিফ্লেক্ট ট্রান্সফর্ম ট্রান্সফর্ম থেকে হ্যাঁ। বাপরে, এদিকে দেখি বাউল এসছে। বাউল এসছে শুনতে না? পাচ্ছেন? শুনতে হ্যাঁ, পাচ্ছেন? টুংটুং বাজতেছে। হ্যাঁ, আবার রিফ্লেক্ট করে দেন তাহলে তো হয়। হ্যাঁ। এটা তো নিচে চলে গেছে। দুইটা সিলেক্ট করলাম কিন্তু এটা সাইড আসছে না, উপরে চলে যাচ্ছে। আচ্ছা, এটা করেন হরিজন্টাল তো। যদি 90 ডিগ্রি করে দিই, 90 ডিগ্রি করে দেন তাহলে তো হয়। ওখানে দেখছে যে কি এইটার সাথে সাথে লাগাই দিবেন? মানে এই সাইডে আনবো। আরো দুই সাইডে দিতে হবে আর কি। আগে এটা ওকে করে নেন, তারপরে আবার ধরে করেন। আপনার এটা সহ সিলেক্ট হয়ে গেছে দেখতেছি। এরকম কেন হচ্ছে আমি বুঝতেছি না। আচ্ছা, 90 ডিগ্রি হলে তো সাইডে আসা লাগবে, ওই তা আসছে না। হরিজন্টাল ভার্টিক্যাল এপাশে দেন। এটা নিচে আসছে। ট্রান্সফর্ম অবজেক্ট। আচ্ছা, হরিজন্টালে দিয়ে যদি দুটো যদি এরকম অবস্থা থাকে, এখান থেকে 90 ডিগ্রি আচ্ছা, দিলে আপনি হরিজন্টাল সিলেক্ট করেন। এটাকে মানে প্রিভিউ দেন। অফ করে অন করা লাগবে নাকি আবার মানে সিস্টেমটা? অনেক সময় আপনার কি যেন আমার মনে বলে, হচ্ছে কাজ করছে না, তার কারণে এটাই হবে। সফটওয়্যার তো অনেক সময় ব্যাকলা দেয়, তাই না? যে তখন সবই ঠিক আছে, আমার মনে হচ্ছে যে অফ করে অন করা লাগবে। অফ করে অন করা লাগবে না? অনেক সময় দেখা যায় যে আউটপুটটা চেঞ্জ করলে আবার কাজ করে। ধরে ধরে করা লাগছে। যেটা পয়েন্টের হওয়ার কথা সেটা ধরে করতে হচ্ছে। ট্রান্সফর্ম ওখানেই আছে, দেখেন চেঞ্জ হচ্ছে না। রোটেট করে দেন। এটা হচ্ছে টাইলস ডিজাইন।
কেন আপনারা টাইলস দোকানেও দিবেন, সমস্যা কি? জি আপু সবই দেখেন এতগুলা লেয়ার ডিফল্টলি নিচে তারপরেও যে জয়, কোনো একটা পাতা আমরা বাম পাশেটা চাইলেই একটু ডানে যাবে, হুম এই বাম পাশেটা পাশেরটা টাইম একটু ডানে হ্যাঁ আসবে। আর একটু আগায় দেন, একটু আগায় দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা হলো একটা আলপনা টাইপের বুঝতে টাইলস পারছি না, আলপনা, ওটাই যে করছি যেটা আমি। ভালো লাগছে। এটা তো কিছু করে নাই, এমনি জাস্ট ট্রায়ালের জন্য ইয়ে করলাম আমি ট্রায়াল এর আগে। দেন, তাও তো ভালোই হুম। লাগছে, খারাপ তো লাগছে না। ডিজাইন এমন একটা জিনিস, সেটা তো জানে ভালো মতো, যে যেভাবে করো না কেন ভালো লাগবে। কালকে এর কাজও করছিলাম, স্পাইরোগ্রাফি না কি বলে ওইটাকে। দেখলাম এতে আপনি যে কোনো মেশিন একটার দিয়েছে। পিছনে সময় দেন, বুঝছেন? সবগুলা না নিয়ে বই ঘুরলে এমনি, কিন্তু মানে ইউটিউবে যখন দেখি তো ভিডিও হুট করে সামনে চলে আসে, দেখে ভালো লাগে, এইটা একটু ট্রাই করি। সেটা তো করে দিছি। এখন হচ্ছে আমরা স্টারের এতগুলা অ্যারো চিহ্ন মানে কোন নিতে চাইলে পরে আমরা কি করতে পারি বলতে পারেন? ওখানে আপনার যে অ্যারো স্টার বাটন টুল আছে, সিলেক্ট করে আপ ডাউন আর হচ্ছে লেফট সাইড আর রাইট অ্যারো, মানে 4টে অ্যারো আছে। হ্যাঁ, আমাদের আপ ডাউনটা ইউজ করতে পারি। আর একটা উপায় আছে, স্টার চিহ্ন, এটা এখানে একটা ক্লিক করবে, এই যে এখানে পয়েন্ট, জি আপু আমরা দুই ভাবে করতে পারি। আমরা যেহেতু এটা নিয়েছি, এটা এই অবস্থায় থাকা অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জানি ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করলে পরে আমরা যে কোনো পাথ, যে কোনো অবজেক্টের সাইজ আমরা চেঞ্জ করতে পারি। আমাদের যে এই কর্নার গুলো আছে আমরা এটা রাউন্ড করব, এই জন্য যে কোনো একটা সাইড আমরা টেনে নিব। দেখছেন? হুম। টেনে নেওয়ার কারণে এটা অটোমেটিকলি রাউন্ড হয়ে গেছে। আমরা যদি একটা সিলেক্ট করতাম, হ্যাঁ, ধরুন একটা সিলেক্ট করলে পরে আমার একটা পাত, শুধু একটা আমি রাউন্ড করতে পারতাম, এই যে অন্যগুলা কিন্তু হচ্ছে না। সেজন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি পুরাটা সিলেক্ট করব। করার পর এডিটে যাব, কপি, এখানে কপি অলরেডি হয়ে গেছে। এখন আমরা পেস্ট ইন ফন্ট, আমরা যদি শুধু পেস্ট করি দেখুন আর কোথায় যায়, আমরা কিন্তু এইটার উপর আসে নাই, আলাদা আসছে, তাই না? আমরা পেস্ট ইন ফন্ট করলে পরে এর উপরে আমার একটা অবজেক্ট চলে আসছে। আমরা এটা ছোট করব না, ছোট আমাদের আর একটা জিনিস রয়েছে, আমরা এখানে কালার কম্বিনেশনটা আমাদের ইম্পর্টেন্ট। কালার কম্বিনেশনটা যদি আমাদের ভালো না হয়, আমাদের ডিজাইন দেখতে ভালো লাগবে না। আমরা গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পর কালার দিব, পিঙ্ক কালার দেই। আমার কালার কম্বিনেশন কিন্তু খারাপ, আপনারা বলে দেন। না আপু, অনেক ভালো সুন্দর। লাগছে তো। কোথায় খারাপ? না সিরিয়াসলি আমার কালার কম্বিনেশন খারাপ। হ্যাঁ এটা আছে বাইরে, আমরা সবসময় সাদা অংশটা বাইরে দিব যাতে আমাদের কালার ডিজাইনটা দেখতে সুন্দর দেখায়। আমরা এটাতেও সেম ডিজাইন দিব। এখন সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ড অপশন, এখানে স্মুথ কালার আছে, আমরা স্পেসিফিক কালার দিব, 100 দিব। এখানে ওরিয়েন্টেশন আছে, আমরা এটা দিব, অ্যালাইন টু পাথ দিব, ওকে করব। ওকে অবস্থায় এখানে সিলেক্ট অবস্থাতে আমরা আবার অবজেক্টে যাব, অবজেক্টে ব্লেন্ড মেক, চেঞ্জ হয়েছে না কিছু? এখন আমরা ইফেক্টে যাব, জি আপু ইফেক্টে ডিস্টোর কুকার এন্ড ব্লোট, এটা আমরা প্রিভিউ দিয়ে নেব। প্রিভিউ দিলে আমাদের এখানে কি কাজ হচ্ছে আমরা দেখতে পারবো। আমরা একটু মাইনাস করে দেব, দেখছেন? জি আপু ওকে, ইফেক্ট ডিস্টোর এন্ড ট্রান্সফর্ম আবার সেম। এখন আমরা রোগেনে যাব, এখানে অ্যাবসলিউট দিব, স্মুথ দিব,
এটা 0 দিব, এটা একটু বাড়ায়া দিব। আপু প্রিভিউ প্রিভিউ দেন। হ্যাঁ, প্রিভিউ দেওয়া হয় নাই, সরি। আমি কোনোটা কি ভুল করছি? এইখানে আছে। এই যে চলে আসছে, 100 চলে আসছে। আমরা এত দিব না। ওহ অনেক সুন্দর লাগছে। ওয়াও। এটা আমরা যত বাড়াবো তত এটা বাড়বে। আমরা অত দিব না। আমরা এটুকু থাক, এটুকু সুন্দর লাগবে, এটুকু কিন্তু বেশ সুন্দর লাগতেছে। হয়েছে, এখানে আপু এটা স্মুথ দিছি। এটা যদি আমি কর্নার দেই এইভাবে আসবে। আমি এটা যে এই জন্য মানে কর্নার সাইড গুলা হবে, আমি এই জন্য স্মুথ দিছি। এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা এটা দিয়ে তো কার্টুন তৈরি করা যাবে তাই না? হ্যাঁ, আমরা এই অবস্থাতে রাইট বাটন ক্লিক করব। ওই যে এই যে মনস্টার ইউনিভার্সিটির ওই কার্টুন গুলোর মতো। জি আপু, আমরা এখন এই ইনসুলেট সিলেক্ট গ্রুপ এটা ক্লিক করব। ক্লিক করা অবস্থায় আমরা যে কোনো একটা, এখানে আমাদের আমি যদি সিলেক্ট করি, দেখুন আমি যে দুইটা পাথ নিয়ে কাজ করছি সেই দুইটা পাথই কিন্তু সিলেক্ট দেখাচ্ছে। আমি এখান থেকে একটা সিলেক্ট করব, করার পর আমি এটা উপরে উঠায় নিব। হয়ে গেছে না? এখন আমি রাইট বাটন ক্লিক করব, এখন এখানে ক্লিক করব। ওকে, এখন যদি আমি এটা সরাই, চেঞ্জ করি, এটা কিন্তু সব সরতেছে, মানে জায়গা চেঞ্জ করতেছে। এখন এটা আপনার আমরা আই দিব, এর লিপস নিব, কপি করে নিব। দুইটার শ্যাডো আমরা অপাসিটি একটু কমায় দিব। এখন এই দুটার আমরা একটা কপি করে নেই, এডিট, সরি কাট হয়ে গেছে। এই যে এখানে চলে আসছে, দেখছেন? এটা আমরা সিলেক্ট করে নেই যাতে আমাদের বাকি কাজটুকু করতে সুবিধা হয়। আচ্ছা, আপনাদের মধ্যে কার্টুন কার পছন্দ বেশি বলতে পারেন? আমার এক ট্রেনে আছে প্রচুর, আমি লোগো করতে দিলেই শুধু কার্টুন আঁকায়। কি ব্যাপার, আমার কথা শোনা যায় না? একটু সমস্যা হচ্ছে আপু। আহ, আটকে আটকে যাচ্ছে আপু। জি বললাম এখন আটকে একটু গেছে। যে নেটের সমস্যা হচ্ছে। আই থিঙ্ক হুম। এটা হালকা দে, হালকা না দিলে সুন্দর লাগবে না। বললাম যে আপনাদের মধ্যে কার্টুন কার বেশি পছন্দ? আমার আপু আমারও আপু। অ্যানিমেশন দেখতে ভালো লাগে। খুব ভালো লাগে, খুব। আমার আমার পিসিতে শুধু কার্টুনই আছে। আচ্ছা, আমার এক ট্রেনে আছে, যদি আমি লোগো করতে দেই সে করবে, কার্টুন তৈরি করবে। অবশ্য সুন্দর সুন্দর কার্টুন তৈরি করে। আমরা একটু একটু জুম করে নেই। আপনাদের মধ্যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কার আছে? পড়া আছে আপু কিন্তু কাজ করে না। কাজ করে নাই, কারণ শুরু করে দেয়। তো আমি খুলে কয়েকটা মানে বিট করছি, বিট তো আসে নাই, তবে যে কন্টেস্টে
এন্ট্রি করে কন্টেস্ট করবেন আপনারা, তাই বিট করবেন না আগে। আপনারা সবসময় কন্টেস্ট করার চেষ্টা করবেন। এটার অপাসিটি কমানো আছে। আপনাদের আমি বলি, কাজে সবসময় খেয়াল রাখবেন, ছোট ছোট ভুল হয়, গ্রুপ করা, অ্যারেঞ্জ করা, এগুলো কিন্তু আমাদের বেশি ভুল হয়। এগুলো আপনারা খেয়াল রাখবেন। এটার নাক দিতে হবে। আপনারা এই ব্লেন্ড অপশনের কাজটা পারবেন? জি আপু, পারবো। আপনারা যেহেতু ইউটিউব দেখেন, তখন তাহলে এটা আপনারা বেশি পারবেন। ভালো। জি আপু, আপনাকে একদিন আমি করে দিছিলাম ওটাও ব্লেন্ড দিয়ে। ও আমি না, আপু চেঞ্জ হয়ে গেছে আপু। চেঞ্জ। শুধু কিছুক্ষণের জন্য। আপনারা কি একসাথে থাকেন? জি। আচ্ছা, যাই হোক, কাজ তো হয়েছে তাই না? জি আপু। জি আপু। ছোটটা তো ভালো হয় নাই, সমস্যা নাই, আপনারা সুন্দর করতে পারবেন সময় নিয়ে। এটা একটু চাপায় আগে আমার এই কাজটা অনেক ভালো লাগে। এটাতে আরো অনেক কাজ করা যায়, আমি এটাই জাস্ট দেখাইলাম। আপনারা যেহেতু ইউটিউব দেখেন, এই জন্য। পাখি আঁকানো যাবে। আপুর নাম জানি না, ওনার তো পাখি খুব শখ আর কি, সে পাখিও আঁকাইতে পারবে এটা দিয়ে। প্রভাব। আচ্ছা, আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে? এই এই টুলসটা কি দেখানো হয়েছে? স্কেল টুল। না আপু, না এটা দেখো। স্কেল টুলটা রোটেট টুলের মতনই, বুঝছেন ভাইয়া? যেহেতু আপনাদের ঈদের আগে আর কোনো ক্লাস নাই, আমি এটা যখন এই করতে যাই, কোনো ইলিপস নেই, তখন আমরা শিফট অল্টার ধরি, তাই না? শিফটই বেশি জি ধরি, আপু। চারপাশের আমাদের সাইজ যাতে ঠিক থাকে এই জন্য আমরা এটা জি আপু। স্টোক কালার দিয়ে নেই। কালার চেঞ্জ করে দেই, কারণ আপনারা যাতে বুঝতে পারেন। আর ডিজাইনের সময় সবসময় নয় স্ট্রোক নয় ফিল, এই কালারটা মাথায় রাখবেন, কারণ আমাদের এইটাই বেশি ভুল হয়, এই কারণে আমাদের ডিজাইন সুন্দর হয় না। আর কালার কম্বিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা আমি গ্রুপ করে দেই, গ্রুপ করে সাইড করে দেই। এটা আমরা যখন এটা বড় ছোট করতে যাই, আমরা শিফট ধরে করি, কিন্তু স্কেল টুল এটার কোনো দরকার হয় না। কালারটা তো ফ্যাকাশে কেন? স্কেল টুল আমরা যখন ইউজ করছি, তখন দেখবেন এখানে একটা রোটেট টুলের মতন এখানেও একটা আইকন আসছে, তাই না? হ্যাঁ। জি আপু। দেখতে পাচ্ছেন? হুম। আমরা এই আইকন অবস্থায়, ধরা অবস্থায় যদি আমরা এটা ছোট বড় করি, এই যে আমি কিন্তু শিফট ধরি নাই, শিফট কিন্তু ধরি নাই, শিফট ধরা জি আপু। ছাড়া আমরা এই আইকনটা যদি এখানে রাখি, দেখুন আমাদের এখানে অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে শুরু হবে। শেয়ার টুলটা সেম এরকমই, কিন্তু শেয়ার টুলটা বেশি ভালো লাগে, যে কোনো কিছু আঁকানো যায়।
এটা স্ট্রোক কালার দিয়ে ফিল কালার দিয়ে দেই, কন্ট্রোল ডি দিয়ে কপি করি। হ্যাঁ, এই চারটা নিলাম, নেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এই শুধু উপরের পাতটা সিলেক্ট করব। উপরের পাত হোক আর যে আমি যদি পুরাটা সিলেক্ট করি তাহলে আমার পুরাটা মুভ করবে, এই জন্য আমি যে কোনো এক সাইডটা সিলেক্ট করে দিলাম। এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম যাতে আমার আমি যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু হয়। সিলেকশন টুল সিলেক্ট করলে পুরাটা হবে। আমি যদি এখানে এখানে শেয়ার টুলের কাজটা রাখি, এই যে দেখুন আমার কিন্তু এখানে এদিকে এই হচ্ছে, সাইডে রাখলে বেটার হবে। এই যে এদিকে সবগুলো move একই হচ্ছে। দিকে বেঁকে যাচ্ছে। হ্যাঁ, যেদিকে থাকবে মানে অ্যাঙ্কার পয়েন্ট ওখান থেকেই শুরু হবে, বেগে যাচ্ছে বলতে যে এদিকে দেখুন এখানে কিন্তু ঠিকই আছে, আপু এইদিকে এটা দিয়ে তো এখানে। স্মৃতিসৌধ তৈরি করা যাবে তাই না? হ্যাঁ ভাইয়া, এটা মানে অ্যাঙ্কার পয়েন্ট একটু উপরে রাখলে এটা কিন্তু স্মৃতিসৌধ হয়ে যাবে। হ্যাঁ বেগে মানে বেঁকানো যাবে যে এদিকে, এটা রাস্তার মতন হয়ে গেছে, রাস্তায় যে জেব্রা ক্রসিং থাকে এটা আলাদাও করা যাবে। এটা আমি গ্রুপ করি নাই, এই জন্য এটা কিন্তু আমি আলাদাও রাখতে পারবো। অনেক সময় প্রয়োজন হয় না 3D ডিজাইন করতে বসলে, 3D সরাসরি 3D অপশনে না যায় আমরা কিন্তু অনেক সময় এই যে এটা 3D র কাজ, আমরা কিন্তু 3D তে না যায় ইলাস্ট্রেটর এমনি টুলস দিয়ে কাজ করছি। আর 3D বাকি করতে বসলেও আমরা এই ব্লেন্ড টুল দিয়ে করতে পারবো। বলেন আপনাদের এই টুলস গুলোর মধ্যে কোনো প্রবলেম আছে নাকি, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। না আপু, এখন পর্যন্ত তো সমস্যা মনে হলো না, তবে হ্যাঁ কাজ করতে গেলে যদি সমস্যা হয় তখন বলবো। আপনাদের আমি একটা আপনাদের এসেতে ফন্ট কি আপনাদের পর্যাপ্ত পরিমাণ আছে? লোগোর জন্য কিন্তু অনেক সময় আমরা ফন্ট দিয়েও লোগো করি, লোগোর কিন্তু অনেক স্টাইল আছে এই ফন্টের। ফন্ট অত নাই। আপনারা গুগলে ক্রোমে, আমি ক্রোম ইউজ করি তো এই জন্য এখানে যাওয়ার পর 1100 ফন্ট লিখে সার্চ দিবেন। এই যে দেখা যাচ্ছে ভাইয়া, কি আপু? এই যে এখানে অনেক ধরনের ফন্ট আসছে, এখান থেকে আপনাদের পছন্দ মতন আপনারা ফন্ট ডাউনলোড দিতে পারেন। এই যে এখানে এগুলো কি ডাউনলোড free? অপশন, হ্যাঁ হ্যাঁ সব free, এর থেকে আমি আগে নামাইছি। একজন তো জানেন। এগুলো আপনার লোগো কন্টেস্টে দেওয়ার সময় অনেক কাজে লাগে আপু, মানে শর্টকাটে হ্যাঁ, এই যে এখানে সার্চ দিয়েও করতে পারেন, আপনাদের কোনো ফন্ট যদি পছন্দ থাকে এখানে সার্চ দিতে পারেন। এখানে সেন্সিটিভ, এটা লোগোর জন্য খুব দেখো দেখো সার্চেরটা উপরে আর ওখানে ডিসপ্লে টেক্সট। হ্যাঁ, এই যে টেক্সট হেয়ার, ইউ টেক্সট হেয়ার, এখানে এই লোগো গুলা হচ্ছে সেতে দরকার হয় ফন্ট লোগোর জন্য, এই ফন্ট গুলা আমার এই ফন্টটা অবশ্য আছে, আমি অনেকগুলা ফন্ট এখান থেকে ডাউনলোড দিয়েছি, আপনারা এটা বুকমার্ক করেও নিতে পারেন। আপনারা কেউ কন্টেস্টে কাজ করেন? হ্যাঁ আপু, আমি আমি করি। আর আমাদের একটা বড় ভাই আছে, উনিও করেন, ওই যে সারের ভাই, তো উনি তো ভালোই কাজ করছেন। উনি মনে হয় অসুস্থ। কারেন্ট নাই আপু, ওর ওখানে সকালেই বলেছিল। কি অবস্থায় কারেন্ট আমাদের এখানে চলে গেছিল, আবার এসেছে, যাওয়া আসা করছে, খুব ঝামেলা করছে। আমার এখানেও কয়েকবার ঝামেলা লাগে। আপনারা সবসময় ফোনে নেট রাখবেন, যখন আপনাদের ওখানে কারেন্টের যেহেতু প্রবলেম আছে সেই কারণে আপনারা ফোনে নেট রাখবেন যাতে আপনারা ক্লাসটা অ্যাটেন্ড করতে পারেন। অনেক সময় আমরা ভিডিওতে আমরা ইউটিউবে কিন্তু
দেখে করি, কিন্তু অনেক সময় দেখা যায় আমরা ছোট ছোট মিস্টেক করি, সেগুলো যদি আমরা এখানে ক্লাস করার সময় দেখি কোশ্চেন করতে পারবো। জি আপু। মাঝে আমার কারেন্ট চলে গেছিল, এটা কি মৌসুমী আপু নয়? না আপনি কইছিলেন? এটা আমাদের আরেকটা আপু। কারেন্ট চলে গেছিল এই জন্য বুঝতে পারিনি। আমি আপনাদের ট্রেনার, কিন্তু আমি অন্য ব্যাচ নেই। আই থিঙ্ক ল্যাবে যখন ক্লাস হলে পরে আমরা আপনাদের সাথে আমার দেখা হইতো, মানে ক্লাস নেওয়া হতো, যেহেতু আমরা জুমে ক্লাস নেই এই জন্য আলাদা আলাদা ব্যাচ করে দিচ্ছে ট্রেনার সহ। ল্যাব হইলে বেটার হইতো আপু আমাদের। হুম, কি আর করে? হ্যাঁ ল্যাব ল্যাবে ক্লাস অন্তত করার সুবিধা অন্তত আপনাদের। এই যে ইয়ের তো সমস্যা হয় না, অনেক সময় জুমে আমরা ঢুকতে পারি না, এই সমস্যাটা তো হতো না। আচ্ছা আপনারা একটা কাজ করেন, আপনারা কেউ শেয়ার দিবেন, স্ক্রিন শেয়ার দিবেন। প্রবলেম ছিল পাথ ফাইন্ডারের সাবস্ট্রাক্ট আর এক্সপ্যান্ডার, ওই জিনিসটা আমি পারি না। পাথফাইন্ডার, জি আপু। হ্যাঁ ও বলছে পাথফাইন্ডারের কাজটা দেখাইতে। পাথফাইন্ডার শেপ বেল্টার সেম। আমি এখানে কালার চেঞ্জ করে নিব। প্রথমে আপনারা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে যদি পাথফাইন্ডার না থাকে আমরা উইন্ডোতে যাব। উইন্ডো আমাদের এমন একটা আমাদের এখানে টুলস বার, মেনু বার, না মেনু বারটাই স্পেশালি, এই যে কন্ট্রোল বার, এই পাশে যতগুলো আছে নিচে সবগুলো আমরা উইন্ডোতে যাওয়ার পর পাবো। উইন্ডোতে গেলে আমরা পাবো। আপনারা কি স্যাম্পল দিয়ে কাজ করছেন কখনো? হ্যাঁ আপু করেছি, স্যাম্পলের কাজ কয়েকদিন করেছি আপু। আগেই আমাদের শেখানো হয়েছে যে ব্যানার ট্যানার এসবের জন্য স্যাম্পল ইউজ করা, বিজনেস কার্ডের জন্য। এখানে আমরা পাথফাইন্ডার এর কাছে আসছি। পাথফাইন্ডারে এখানে সবকিছু দেয়া আছে, মার্স, এখানে আছে কোপ, ট্রিম, এখানে যেভাবে দেয়া আছে সেইভাবে, মানে ছবিগুলা দেয়া আছে, এখানেও কাজগুলা সেইভাবে করবে। আপনার কোন প্রবলেম? সাবস্ট্রাক্ট আর এক্সপ্যান্ড, এটা কি কাজে করছি আমরা? এখানে প্রোপ আছে, মার্জ আছে, ট্রিম আছে, ডিভাইডার আছে, লিনাস ব্যাক আছে, আউটলাইন আছে, এক্সপ্লোড আছে, ইন্টারেস্ট আছে, লিনাস আছে, ইউনিট আছে। আপু আপনি কোনটার কথা বলতেছেন? আপনি একটু শেয়ার দিবেন? শেয়ার দিলে আমার বেটার হয়। আপনি শেয়ার দেন, আমি করে দিব কাজ। আমার স্ক্রিন শেয়ার। ল্যাপটপে প্রবলেম হচ্ছে তো, শেয়ার হচ্ছে না। আর কেউ শেয়ার দিবেন প্লিজ? আপু ওই যে ইউনিটের পাশের যে ইয়াটা, ওটাতে আমার প্রবলেম হচ্ছে। এটা? হ্যাঁ হ্যাঁ আপু এটা, এইটা যখন আমি কাজ করতে যাচ্ছি তখন কালার থাকলে কালারটা হারাই যাচ্ছে কেন? হারায়া যাচ্ছে না আপু, এখানে আমার যেগুলা অবজেক্ট আমি ধরছি, এই অবজেক্ট গুলা, এইটার উপরে যতগুলো অবজেক্ট আছে সবগুলা কেটে যাবে, শুধু এই বাকি যে অবজেক্ট আছে সেটা থাকবে। এই দেখুন চলে গেছে, নাই কিন্তু এগুলা মাইনাস হয়ে গেছে। আচ্ছা। এখানে মাইনাস ফন্টের উপরে যতগুলা থাকবে সব মাইনাস হবে। আর আরেকটা আছে, আমি দেখাই, এটা দুটো অবজেক্ট ধরে কাজ করবেন। এই যে ইন্টারেস্ট, এটার মাঝখানে এই পাশ আর এই পাশ দুইটা কেটে যাবে। এই যে শুধু মাঝখানের যে অবজেক্টটা থাকবে দুইটা মিলে সেটা থাকবে। বুঝতে পারছেন? আপু আর লাস্টে এক্সপ্যান্ডের ওটা? সিলেক্ট অবস্থায় এই যে মাঝখানে একটু কাটবে। এখানে পাথফাইন্ডারের সুবিধার্থে এখানে সবগুলারই একটা করে ডিজাইন করে দেয়া আছে, এটার আসলে কাজ কি? আপু হ্যাঁ, আর ওই যে এটারে ওই যে এটার আমরা মেবি আপু আপু হচ্ছে মেবি ওই যে অবজেক্টের মধ্যে যে এক্সপ্যান্ড একটা অপশন আছে না, ওইটার কথা ওই বলছে যে ওই এক্সপ্যান্ডের কাজ কি, ওটার কথা জিজ্ঞাসা করছে। অ্যাকচুয়ালি ওটা পাথ ফাইন্ডারে না আপু, ওটা অবজেক্টের মধ্যে। না এই যে শেপ মোডের লাস্টে যে এক্সপ্যান্ড লেখা আছে না,
পাথফাইন্ডারের ওখানে উপরে ইউটিউবে আমি ওটা আমি করতে পারছি না। পাথফাইন্ডার, নিচে আপু, নিচে একটু নিচে ওই যে এক্সপ্যান্ড লেখা আছে হ্যাঁ এখানে উপরে। হ্যাঁ এটা আপু কমান্ড শেপ, এটা তো হচ্ছে ইয়ে আছে আপু, এটার আমি কাজ করি নাই, এটার জন্য কমান্ড দিতে হয় শেপের, এটা ইনভিজিবল আছে, ভিজিবল না। ভিজিবল থাকলে পরে আমি এটার কাজ করে দিতাম। আপনি যখন আপার লেভেলে কাজ করবেন তখন এটা আসবে। আর কারো কোনো প্রবলেম আছে কোনোটাতে? আমরা পাথফাইন্ডারে সবসময় একটা ভুল করি, এটা যখন আমরা কাজ করি তখন সরাসরি এরকম আমরা সাইডে ক্লিক না করে এখান থেকেই সরাসরি আনগ্রুপ করতে চাই কিংবা সরাইতে চাই, সেটা আমরা কখনোই করবো না। ফার্স্টে আনগ্রুপ করব, তারপরে সরাবো। পাথফাইন্ডারে আমরা কাজ করলে এটা গ্রুপ হয়ে যাবে অটোমেটিকলি। বুঝতে পারছেন? জি আপু। আমি যে কাজটা দেখালাম এটা কেউ করতে পারবেন এখন? কোনটা? পাবেন না? কোনটা আপু? আমি যে কার্টুন তৈরি করলাম ব্লেন্ডে, ব্লেন্ডার জি এটা জি আপু, আরেকবার দেখা লাগতো। আরেকবার দেখাবো? আপনারা কেউ শেয়ার করেন, আমি দেখায় দেই। নামিস ভাই, মারুফ ভাই করেন। ভাই আমি হচ্ছে সবসময় ল্যাপটপে আছি। নাফিস ভাই করবে কেন? আপনি করেন, আমার তো শেয়ার করা যায় না, না হলে আমি করতাম। হ্যাঁ জয় ভাই করেন তো। আমার নেট স্লো, হ্যাঁ জয় ভাই, ভাই মাঝে করে। মধ্যে চলে যাচ্ছে বুঝলেন না? আচ্ছা আমি আপনাদের কাজ করতে হবে না, আমি কাজ করে দিব, আপনারা শেয়ার করেন। আমি করছি। কি ভাইয়া করেন। স্টেবল না, এটাই সমস্যা। থ্যাংক ইউ ভাইয়া। নাফিউল হক ভাইয়া আপনাকে থ্যাংক ইউ। হ্যাঁ আমি একটা রিকোয়েস্ট পাঠাবো, আপনি অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ অ্যাকসেপ্ট করেন, থ্যাংক ইউ। একটু স্লো কাজ করবেন ভাইয়া, এখান থেকে স্টার কি নিতে পারবেন? আমি নিচ্ছি। দিব কি আমি? হ্যাঁ একটু স্টারটা নিয়ে দিন আপনি, আমার আমি এখানে কাজ। করতেছি। হ্যাঁ আপনি নড়েন না। আচ্ছা কয়টা নিব স্টারের? হ্যাঁ 20টার উপরে নেবেন। থ্যাংক ইউ ভাইয়া। এখন একটু একটু শুনবো। আমি ফার্স্টে এটার গ্রেডিয়েন্টটা দিয়ে নেব। আমি এখন কাজ করি। ইয়েলো কালার দিই। ইয়েলো কালারটা অ্যাকচুয়ালি সবার চোখে পড়ে, ব্রাইট কালার তো। জি আপু। আমি যখন কাজ করবো একটু স্লো কাজ হবে। আমরা রেডিয়াল ইউজ করব। এখানে আর একটা কালার দিব। এই অবস্থাতে আমরা কোথায় যাব বলতে পারেন? ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ এখন আমরা একটু রাউন্ডটা কর্নারটা রাউন্ড করে নিব, রাউন্ড বেশি হয়ে গেছে।
আচ্ছা, এতটুকু থাকা অবস্থায় আমরা এডিটে যাব, কপি থেকে পেস্টিং আবার ফন্ট পেস্ট ইন ফন্ট, এখানে ব্যাকও আছে, ব্যাক দিলে পিছন সাইডে চলে যাবে। পিছনে চলে যাবে। হ্যাঁ, সিলেকশন টুল, শিফট অল্টার প্রেস করে আমরা এটা ছোট করে নেব, আরেকটু ছোট করতে হবে, নাহলে আমাদের শেপটা নষ্ট হয়ে যাবে, যখন আমরা ওটা বড় করব তখন নষ্ট হয়ে যাবে। অবস্থায় সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ড অপশন, এখানে স্মুথ কালার আছে, আমরা এটা স্পেসিফাইড স্টেপ দিব, এখানে আমরা 100 দিতেই অ্যালাইন টু পাথ, ওকে। আবার আমরা অবজেক্টে যাব, ব্লেন্ডে যাব, মেক, এই অবস্থাতে সিলেক্ট অবস্থাতে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে আপনারা স্টাইলিশের কালার এই ডিজাইনগুলো দেখছেন? কয়েকটা দেখছি। আমরা এখানে ফার্স্টে কোনটা ইউজ করব সেটা বলেন তো। উপরেরটা পাকার কার এন্ড ব্লোড লোড। রিভিউ দিব, এখানে আমরা মাইনাস করে দেব, আরেকটু কম দেই, ওকে দিব। আবারও যাব আমরা স্টোর এন্ড ট্রান্সফর্ম, এখন আমরা রোগেন, আপনারা নোট করে নিতে পারেন। অ্যাবসলিউট আজকের ভিডিওটা তাড়াতাড়ি দিয়ে রাখো আপলোড। সেটা কমাই দেব আর উপরেরটা বাড়াই দেব। ইয়েলো কালার তো এই জন্য সবকিছু দেখা যাচ্ছে। ওকে করে দিব। আমরা এখন এটা সোজা করবো কেমনে বলতে পারবেন? বললাম যে এটা আমি যে এরকম আগে লম্বা আর করছি না, ওটা করবো কেমনে? ও মিডলেরটা উপরে ছেড়ে নিয়ে মানে উপরে নিয়ে যাব। ও না, দেখুন ওই যে আইসোলেট সিলেক্টেড আইসোলেট গ্রুপ, সিলেকশন। দেখুন আমি এটা যদি সিলেক্ট করি, এটা কিন্তু পুরাটা চলে যাচ্ছে, তাই না? সেই জন্য আমরা রাইট বাটন ক্লিক করবো, এটা শর্টকাট। আইসোলেট সিলেক্টেড গ্রুপ, হ্যাঁ, এখন এটা সিলেক্ট করবো। এবার মিডিলেরটা সিলেক্ট করে ওটা তুলে দেব। হ্যাঁ, এই যে হয়ে এবার গেছে। ওই যে আইসোলেট এখন আমরা সিলেক্টেড গ্রুপটাকে আবার ক্লিক করব, হ্যাঁ এক্সিট করব। এক্সিট হ্যাঁ করে এক্সিট ইসোলেট মোড। আমাদের অনেক সময় আসে যে ডবল ক্লিক করাতে ইসোলেট মোড হয়ে যায়, তখন আমরা রাইট বাটন ক্লিক করে এভাবে করতে পারবো খুব সহজে। এটা কিন্তু হয়ে গেছে। এখন এর আই দিবেন আপনারা, আমার কাজ শেষ। এটা পারবেন তো? এতটুকু হ্যাঁ পারবো। পারবো। আমরা আর একটা জিনিস করি। হ্যাঁ আপু বলেন। আমি এটা যতবার করি তত রকম হয়, কেন হয় এরকম? মানে এক একবার এক একটা হয়। অ্যাকচুয়ালি আপু আপনার ওখানে মাপের, আমার যখন আমি এখানে দিচ্ছে ব্লেন্ডার অপশনে গেছি, ইফেক্টে গেছি, মাপগুলো এমনি ইকুয়াল রাখছি, এখানে আমার মাপটা একটু প্রবলেম হয়েছে। দেখুন ওখানে আমি মাইনাস যত দিচ্ছি, ওখানে ইসেতে রোগেনের ওখানে কিন্তু আমি পাশাপাশি রাখছি, সেম দেই নাই, তারপরে সেম দিলে বেটার হয়। আর কর্নার স্মুথ, এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। কর্নার দিলে কর্নার সাইড গুলো হবে, আর স্মুথ দিলে কর্নার সাইড গুলো স্মুথলি, স্মুথ মানে তো জানেন তাই না? হ্যাঁ, এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে।
আমরা এটা একটা কপি নেব। কি ব্যাপার, এটা কি স্মার্ট অবজেক্ট? আপনার ওখানে স্মার্ট গাইড নাই, ওপেন নাই? স্মার্ট গাইড ওপেন নাই? আছে তো, তাহলে আসে না কেন ভাইয়া? এই যে স্মার্ট গাইড ওপেন আছে তো। আমি এখানে যখন নিয়ে এটা নিয়েছি তখন আমার আসে নাই, এই জন্য বললাম। ও কই গেল? এটা এই অবস্থায় আমরা এখানে যাব, প্লে মেক, সরি বারবার আমার মাউস এই হয়ে যাচ্ছে। এটা কালারে অপোজিট দেওয়া আছে, এই জন্য এরকম হয়ে গেছে। এটার কালার দেখা যাচ্ছে না, সাদা তো ভাইয়া, সাদা আছে এই জন্য। কালার চেঞ্জ করে নেবো আমরা। আচ্ছা আমি আমারটাই করি, আপনি টপ করেন। এটা সিলেক্ট অবস্থায় আমরা অবজেক্টে যাব, ব্লেন্ড মেক, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। আমরা এই অবস্থায় এখানে যদি আমরা কোনো ক্যাপস লক আছে, ব্রাশটা টুলস একটু বড় করে নেই। আমি এখানে একটা পাত নিলাম, তাই না? ব্রাশ টুলতে রিপ্লেস, দেখছেন? আমার কিন্তু এটা এখানে ছিল, আমি এখানে করে নিছি। এটার আমরা বুঝতে জি, পারলাম। আমি রিপ্লেস করলাম, মানে এখানে আমার আরেকটা অবজেক্ট ছিল ব্লেন্ডে, এটা আরেকটা কাজ। যে কোনো শেপ দেওয়ার জন্য এটা দরকার হয় আপু। এটা তো আমরা শুধু আড়াআড়ি ভাবে করছি, তাই না? জি কিন্তু আপু। এটার যদি আমার এটা রিলিজ, এটা যদি আমি সরি এখানে রাখতাম, এখানে সিলেক্ট করি অবজেক্ট, আপু আপনারা সরি এখানে চলে আসবে। আমরা যে পাখি বানাবো তার জন্য এটা আমাদের দরকার হতে পারে, আমরা এটা ইফেক্ট দিয়ে নিই। ইফেক্ট দিলে তারপর আমরা যখন আমরা করবো, আমরা এটা কর্নার দিছি, এখন এটাও বাড়ায় দিই। এটা আমি যত বাড়াবো তত ইয়ে হবে। 50 দেই। সেম ভাবে আমরা সরি আমার এখানে কিছুতে প্রবলেম দিছি। Please move this window from the share application. সরি আমার এখানে প্রবলেম দিচ্ছে ভাইয়া, আমি আজকে দেখাতে পারবো না। হুম, এটা আমি নিচেরটা দেখাতে চাইলাম।
হ্যালো, জি আপু। জি আপু বলেন। হ্যাঁ দেখুন এখানে কিন্তু আমার শেপ চেঞ্জ হয়ে গেছে। আমার পিসিতে প্রবলেম দিচ্ছে আর কি বারবার। আজকের মতন আমি আর পিসিতে কিছু দেখাতে পারতেছি না। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন। আমাদের আর আপু নাই। আমি আপনাদের কিছু ডিজাইনের মাপ বলে দেই, সেগুলো আপনারা ট্রাই করবেন। গ্রুপে দিবেন, কাজ করবেন আর গ্রুপে দিবেন। আচ্ছা। ভিজিটিং কার্ডের মাপ তো জানেন তাই না? জি জি আপু। আপু। আর পোস্টার সাইজ তিনটা হয়, বুঝতে পারছেন? একটা লার্জ সাইজ, লার্জ একটা সেন্টিমিটার, আর একটা মিডিয়াম। না, লার্জ, মিডিয়াম, স্মল। লার্জটা হয় ওয়াইড হয় 24 আর হাইটটা হয় 36। 24/36 হ্যাঁ, সেন্টিমিটারে। হ্যাঁ সেন্টিমিটার। হ্যাঁ। আচ্ছা আপু। প্লেট বানাতে পারবেন? ফ্লায়ার ফ্লায়ার বানাতে পারবো আপু, ফ্লায়ার ট্রাই করেছি। আপনারা তো অনেক দিকে আগায় গেছেন, শুধু এখন আর্ন করা বাদ আছে। না, আপনারা তো অনেকেই করতেছেন, আমি শুনছি। আমি হ্যাঁ এখন সারে আর ভাই করে তো। ও তো নতুন নতুন নিউ এক্সপেরিয়েন্স ভুলিয়েও তো ও ইউটিউব এডিটিং, বাবা আছে দেখবেন। হ্যাঁ ইউটিউব আছে, দেখলে তো, তারপরে তখন ইউটিউব দেখলেই তো হবে। আপনার জি ডিরেকশন অবশ্যই। টুল দিয়ে যে কোনো একটা পাথ সিলেক্ট করার পর এই যে রিশেপ, অ্যাকচুয়ালি ইউটিউব দেখলেও যায়, এখানে শিখলেও তাই। কারণ জি কাজ তো আর চেঞ্জ হবে না, শুধু লোগোর তবে আপু এই ডিজাইন। ভিডিওগুলো পরে দেখতে আর ভালো লাগে না, মানে হ্যাঁ নিজের ক্লাসের ভিডিওগুলো আর ভালো লাগে না। সেটাই। ও না, ওই যে ভাই দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে কথাগুলো থাকে তো সাইড দিয়ে, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ। তারপরও করার জন্য কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভালোই লাগে জি আপু যে দেখেন। জিনিসটা আরেকবার দেখার জন্য আর কি। হ্যাঁ, আমি ডিরেকশন টুল দিয়ে আমি একটা পাথ সিলেক্ট করছি, এই রিশেপ। রিশেপ টুল আমি সিলেক্ট করার পর যখন এখানে পাতের পর ক্লিক করব, তখন একটা অ্যাঙ্কার পয়েন্ট চলে আসবে। তখন আপনি এটা যে কোনো সাইজ নিতে পারবেন। রিশেপ ডিরেকশন টুলের জি যে আপু। কাজটা করি, আবার আমরা এখানে পেন টুলের যে অ্যাঙ্কার পয়েন্ট গুলো দিয়ে কাজ করি, এই কাজটা রিশেপ দিয়ে করা হয়। অনেক এখানে ইলাস্ট্রেটরের টুলস গুলোর নামের সাথে কিন্তু কাজগুলো অনেক মিল। আপনারা জি আপু। নামগুলো একটু ঠিকভাবে, আপনারা এখানে ম্যাজিক টুল কাজটা দেখছেন? না দেখেছি আপু, আপু, আমি আমি করেছি। না, এখানে করানো হয়নি, তবে আমি করেছি। আচ্ছা, ম্যাজিক টুলটা এমন একটা, আমি এখানে অনেকগুলা নিব, সরি কপি হয় নাই, এস চাপ পড়ে গেছিল। এখানে আমি কালার চেঞ্জ করে দেই। সেম কালার আছে তাই না? আমি চারটা নিয়ে দেখাই শুধু, এখানে নীল কালার আছে। আমি ম্যাজিক অন টুল দিয়ে যদি আমি এই নীল কালারটা সিলেক্ট করতে চাই, তাহলে আমি যদি নীল কালার পর ক্লিক করি, দেখুন আমার এখানে যে যতগুলো এই কালার আছে সবগুলা কিন্তু সিলেক্ট হয়েছে। আবার জি এটা আপু। যদি আমি ক্লিক করি, তখন আমার পুরাটা সিলেক্ট হয়েছে। এই দুইটা কালার আছে, এই জন্য আমার এই দুইটা কালার সিলেক্ট হয়েছে। আমি এখন ব্যাক স্পেস দিয়ে দিব, এটা কিন্তু কেটে যাবে। যে কালারটা ছিল, মানে সিলেক্ট করছি আমি, সেই কালারটা কেটে দিতে ডিলিট পারবো। হয়ে যাবে। হ্যাঁ, আমার জি অনেক আপু। সময় দেখা যায় যে আমি অনেক দূর পর্যন্ত ডিজাইন করে আসছে, আসার পর দেখা যাচ্ছে আমার এই কালারটা পছন্দ না, কালারও চেঞ্জও করা যাবে। আবার আপনি চাচ্ছেন যে এই কালার যতগুলো আছে আমি সব ডিলিট করে দিব, তখন আপনি জি ম্যাজিক আপু। ওয়ান টুলটা ইউজ করতে পারবেন। আপনারা এগুলা নিজে নিজে, আপনারা যেহেতু ইউটিউব দেখেন, আমার ট্রেনিদের আমি জি। যদি ইউটিউব দেখার কথা বলি, তারা ইউটিউবের তো লোক করেই না।